नमस्कार प्रिय दर्शक ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একান্তভাবে বাংলাদেশের নাগরিকদের ভিসা দেয়া নিষিদ্ধ করে সৌদি আরব সরকার যে সাম্প্রতিকতম নিষেধাজ্ঞাটি জারি করেছেন সেই বিষয়টি নিয়ে। মাস তিনেক আগে এক আদেশ বলে বাংলাদেশ সমেত পৃথিবীর 14টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়া বন্ধ করেছিল সৌদি আরবের সরকার। অর্থাৎ একটি ভিসার মেয়াদের মধ্যে একাধিকবার সৌদি আরবে যেতে পারতেন আগে ভিসা ধারকরা, তার বদলে এবার চালু করেছেন সিঙ্গেল এন্ট্রি ভিসা। অর্থাৎ একটি ভিসায় একবারই সৌদি আরবে প্রবেশ করা যাবে। সৌদির যে ভিসা নীতি তাতে এমনটি করার কারণ বলে যেটা জানা যাচ্ছে সেটা হলো আনঅথরাইজড অর্থাৎ নিয়ম বহির্ভূতভাবে অনেক বেশি হজযাত্রীদের সংখ্যা, হজযাত্রীরা চলে যাচ্ছিলেন সৌদি আরবে হজ করতে, সেই সংখ্যায় লাগাম টানা যাতে অত্যধিক ভিড়ের চাপে বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং সুষ্ঠুভাবে হজযাত্রীরা তাদের যাত্রা সম্পন্ন করতে পারেন সেই উদ্দেশ্যে। এই প্রসঙ্গে বলতে হয় যে গত বছর 2024-এর হজে প্রচণ্ড বিশৃঙ্খলা, অত্যধিক গরমের চাপে 1200-র বেশি তীর্থযাত্রীর মৃত্যু হয়। সৌদি সরকারের সূত্র থেকে জানা যায় এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে ভিড় এড়াতে। আগে হতো কি, এক বছরের মাল্টিপল ভিসা নিয়ে থাকা মানুষজন হজের সময় চলে যেতেন সেখানে সেই সময়ের মধ্যে। এর ফলে সারা বছরের চাপ তার একটা বড় অংশ পড়ত হজের সময়। সরকার লাগাম টানতে ব্যর্থ হতো। অনেকে আবার সৌদিতে গিয়ে ভিসার অতিরিক্ত সময় থেকে যেতেন। আবার অনেকে দেশ থেকে যত মানুষের হজে যাওয়ার অনুমতি থাকতো তার চেয়ে বেশি মানুষ চলে যেতেন। বলতে হয় এইটা আপনারা জানেন, হজের সময় চাইলেই কিন্তু হজে যাওয়ার না যাওয়ারই কথা। কারণ আগে হতো কি, আগে কেন এখনো হয়, যেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশকে একটা কোটা ঠিক করে দেয় যে তোমার দেশ থেকে এত মানুষ আসবে, তোমার দেশ থেকে এত মানুষ আসবে। কারণ সারা পৃথিবীর মুসলিমদের কাছে সৌদি আরব যাওয়া এবং সেখানের মক্কা মদিনা সেখানে যাওয়া এগুলো হচ্ছে তাদের কাছে একটা বড় পুণ্যের কাজ। সুতরাং মানুষ এই হজের সময় চলে যেতেন, কোনো রকমে তাদের টাকা পয়সা জোগাড় করে চলে যেতেন। এবার সেই নিয়ম পাল্টে সৌদি সরকার এক বছরের পরিবর্তে ওই যে মাল্টিপল এন্ট্রি ভিসার বদলে 30 দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু করেছে। সারা পৃথিবীর সব দেশের জন্য করেনি, এটা করেছে কিছু মাত্র দেশের জন্যে, তাদের কথা পরে আসছে। তবে যারা সে দেশে চাকরি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এই নিয়ম লাগু নয়। এই নিয়ম লাগু হবে যারা ব্যবসা পাতির প্রয়োজন দেখিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে এবং সৌদিতে কর্মরত ব্যক্তিদের পরিবারের সদস্য হয়ে যারা যেতে চান তাদের ক্ষেত্রে এই নিয়মটা। পৃথিবীর 14টি দেশ যেখানে বিপুল সংখ্যায় মুসলিমরা থাকেন তাদেরকে এই ভিসা নীতির আওতায় আনা হয়েছে। এই দেশগুলো হলো আলজেরিয়া, বাংলাদেশ, ভারত, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, টিউনিসিয়া এবং ইয়েমেন। এই দেশগুলো সৌদি সরকারের নির্দেশ মোতাবেক 2025-এর 1 ফেব্রুয়ারি থেকে এই নীতি, নতুন যে ভিসা নীতি সেটা কার্যকর হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে হজ, উমরা, কূটনৈতিক ভিসা এবং রেসিডেন্সি ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। এই যে নিয়ম নীতির পরিবর্তন,
এটা তো শুধু বাংলাদেশের ক্ষেত্রে হয়নি, আরও 13টা দেশ, মোট 14টি দেশের কথা ক্ষেত্রে এটা হয়েছে, যাদের কথা এক্ষুনি বললাম। তাহলে বাংলাদেশের ইউনূস সরকারকে আমি কেন অপদার্থ বললাম? আমার তো অপদার্থ বলাটা উচিত নয়। উচিত কি অনুচিত সেটা আপনারা বিচার করুন, আপনারা দেখুন, এবং শুধু আমি আপনাদের সামনে বলবো সেই কারণটি কেন অপদার্থ বললাম। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে সৌদি আরব আরেকটি নির্দেশ জারি করেছে, এবং এই নির্দেশ কেবলমাত্র ওই 14টা দেশের সবার জন্য নয়, এই নির্দেশ কেবলমাত্র বাংলাদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য, যার অর্থ বাকি 13টি দেশ যাদের নাম প্রথম তালিকায় ছিল তাদের ক্ষেত্রে এই নতুন নিষেধাজ্ঞাটি জারি হয়নি। এই নিষেধাজ্ঞা কেবল বাংলাদেশের নাগরিকদের জন্য। কি আছে এই নিষেধাজ্ঞাতে? দাঁড়ান, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরটি জানাই আপনাদের। খবরটি পাচ্ছি কোত্থেকে? saudivisaoffice.com অনলাইন পোর্টালের খবর এটি। আপনি একবার সচক্ষে দেখে নিন, এই খবরের হেডলাইনটা দেখে নিন। দেখলেন, এখানে লেখা হয়েছে, আমি পড়ে দিচ্ছি, হয়তো স্ক্রিনে পড়তে অসুবিধা হবে। সৌদি আরাবিয়া, এখানে লেখা হয়েছে যে কথাটা, সৌদি আরাবিয়া হল্ডস উমরা ভিসা ইস্যুয়েন্স ফর বাংলাদেশিস, অর্থাৎ বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ হলো। আর এরপরে আমি আপনাদের সামনে খবরটি একটু বিস্তৃত আকারে পড়ছি। প্রথমে এই আর্টিকেলে বলা হচ্ছে যে তিনটে বিষয় মূলত এখানটায় একটা সমস্যা তৈরি হয়েছে, সেইটা বলা হয়েছে। প্রথমে বলছে সৌদি আরাবিয়া হ্যাজ রিপোর্টেডলি স্টপড ইস্যুইং উমরা ভিসাস ফর পিলগ্রিমস কামিং ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ থেকে যারা উমরা করবার জন্য যারা যাবেন তাদের ভিসার ব্যাপারে ভিসা বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। সেখানে এর পরে বলছে বাংলাদেশ অফিসিয়ালস হ্যাভ অলরেডি রিচড আউট টু দ্য সৌদি অ্যাম্বাসাডার ইন ঢাকা, দ্য সৌদি গভর্নমেন্ট হ্যাজ ইউড টু ইস্যু এ রেসপন্স। মানে বাংলাদেশের যে ঢাকায় যে সৌদি আরবের যে অ্যাম্বাসাডার আছেন তাকে বলা হয়েছে এই ব্যাপারে, কিন্তু সৌদি গভর্নমেন্ট মানে তাকে কে বলেছে? বাংলাদেশের সরকারি অফিসাররা, তারা এই ব্যাপারটা নিয়ে ঢাকাস্থিত সৌদি আরবের অ্যাম্বাসাডারকে তারা সাথে কথা বলেছেন, তাদের কাছে গেছেন, কিন্তু সৌদি গভর্নমেন্ট এখনো কিচ্ছু বলেনি। এইবার বলি যে এইখানটায় বলা হচ্ছে কিছু সৌদি আরবের থেকে যে খবরটা এসছে ওই খবরটা, তারপর উমরা ভিসা ইস্যুয়েন্স কাট অ্যাব্রাপ্টলি। এখানটা বলছে কনসিকুয়েন্টলি দ্য সাডেন হল্ট ইন ভিসা ইস্যুয়েন্স হ্যাজ কট পিলগ্রিমস অ্যান্ড ট্রাভেল এজেন্সিজ অফ গার্ড, specifically reports indicate a 90% reduction। মানে রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে যে যাওয়ার জন্যে, যারা উমরায় যাওয়ার জন্যে, আমি আরেকবার পড়ে দিচ্ছি, কনসিকুয়েন্টলি দ্য সাডেন হল্ট ইন ভিসা ইস্যুয়েন্স হ্যাজ কট পিলগ্রিমস অ্যান্ড ট্রাভেল এজেন্সিজ অফ গার্ড, স্পেসিফিক্যালি reports indicate a 90% reduction in new Umrah visa issuance। মানে উমরা ভিসা আগে সাধারণত যেটা যাওয়া হয় তার থেকে 90% কাট করে দেওয়া হয়েছে উমরা ভিসা। এবং আরো বলা হচ্ছে মার্চ 4 থেকে এটা ইস্যু করার যে কথা ছিল সেটা সৌদি অথরিটিস বলে দিয়েছে যে ওখানে
আনপ্রেসিডেন্টেড ক্রাউড হচ্ছে, এবং সেই জন্যে সেখানে এই যে 90% যেটা কমিয়ে দেওয়া হলো সেই ব্যাপারটা বলেছেন। এর মধ্যে আরও বলেছেন, আর্লিয়ান ইন ফেব্রুয়ারি সৌদি অফিসিয়ালস রিভাইজড ইটস ভিসা পলিসি, যে কথাটা আপনাদেরকে আগে বললাম। এরপরে দিস ডিসিশন টু হল্ট উমরা ভিসা ইস্যুয়েন্স এফেক্টস পিলগ্রিমস প্ল্যানিং দেয়ার স্পিরিচুয়াল জার্নি স্পেশালি ডিউরিং রামাজানের পরে এই উমরা হয়। টিপিক্যালি মিলিয়ন্স ভিজিট মক্কা অ্যান্ড মদিনা ডিউরিং দিস সেক্রেড মান্থ। এই পবিত্র মাসে যে বিপুল সংখ্যক মানুষ যারা যান, তাদেরকে একটা এই ব্যাপারটা খুব অসুবিধায় তারা ফেললো, এবং এটা বড় অংশ এই জন্য বলছেন বাংলাদেশ গভর্নমেন্টের যিনি রিলিজিয়াস অ্যাডভাইজার AKM খালিদ হোসেন, তিনি এই ব্যাপারে সৌদি অ্যাম্বাসেডরকে একটি চিঠি দিয়েছেন, দিয়ে এই ব্যাপারটা একটা সমাধান চেয়েছেন। তিনি বলছেন একটা ইয়েতে, তিনি হোসেন, মিস্টার হোসেন, যিনি ওদের বাংলাদেশের রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্টার, তিনি লিখছেন যে, বলছেন, উই রোট এ লেটার টু দি সৌদি অ্যাম্বাসেডর অন স্যাটারডে March 15। কবে চিঠি দিয়েছেন? 15ই মার্চ তিনি চিঠি দিয়েছেন, এক্সপ্রেসিং আওয়ার কনসার্ন, দে হ্যাভ নট রিপ্লাইড টু আস ইয়েট। মানে 15ই মার্চ মানে আজ থেকে 20-21 দিন আগে, 22 দিন হচ্ছে, চিঠি দিয়েছেন, কিন্তু আজ অবধি সৌদি আরবের পক্ষ থেকে তার কোনো উত্তরই দেয়া হয়নি। এয়ারলাইন্স হ্যাভ অলসো কনফার্ম দে উইল রিফান্ড অ্যাডভান্স, ওগুলো আলাদা, তারা অ্যাডভান্সের, এয়ারলাইন্স তারা অ্যাডভান্সের টিকিটের টাকা ফেরত দেবে, এইগুলো বলেছে। এইবার বলুন এরপরে কি হতে পারে? হোয়াট ইজ নেক্সট ফর উমরা ভিসা ইস্যুয়েন্স? ফর নাও এফেক্টেড পিলগ্রিমস হ্যাভ লিমিটেড অপশনস। তাদের কেউ তারা যাত্রা বন্ধ করে দেবে, কেউ টাকা ফেরত নেবে, আদার্স মে অ্যাটেম্প টু রিশিডিউল দেয়ার ট্রাভেল, পরে কোনো একটা সময়, কারণ উমরা কিন্তু বছরের যে কোনো সময় করা যায়, হজ করা যায় হজের সময় নির্দিষ্ট সময়, কিন্তু উমরা বছরের যে কোনো সময় করা যায়। কিন্তু প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হচ্ছে এই যে বাংলাদেশের চিঠির কোনো জবাব, এত বড় ব্যাপারে চিঠি দিল বাংলাদেশ সরকার ঢাকাস্থিত সৌদি আরবের অ্যাম্বাসেডরকে, তিনি কোনো জবাবই দিলেন না। তার মানে বাংলাদেশের পরিস্থিতি কোন জায়গায় এসেছে? সৌদি আরবের কাছে ভারতের সরকার নয়, মোদির সাথে মিটিং করতেছে, চিঠি লিখছে, মোদি জবাব দিচ্ছেন না, ভারত সরকার জবাব দিচ্ছেন না, কিন্তু একটা ধর্মীয় কারণে যে বিশ্বের মুসলিমদের তাদের কি সব থেকে বড় পবিত্র স্থান হচ্ছে মক্কা মদিনা, সে দুটো আছে কোন জায়গায়? সেই জায়গা দুটো আছে সৌদি আরবে। এই সৌদি আরবে সেখানে তাদের যাত্রা বন্ধ করে দিয়েছে, সেই উমরা যাত্রা, আর হজে তো কি অবস্থা করে দিয়েছে সেগুলো তার আগেই প্রথমে বলেছি। সেই অবস্থা তো দেখা যাচ্ছে, তারা যে চিঠি দিচ্ছে, চিঠির উত্তর পর্যন্ত দিচ্ছে না সৌদি আরবের সরকার। প্রিয় দর্শক, আপনার কি মনে হচ্ছে যে এই ব্যবস্থার দ্বারা 14টি দেশের ব্যাপারে নতুন ভিসা নীতি নেওয়া হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে হয়নি, সুতরাং বাংলাদেশের অপমানের ব্যাপার নয়, কিন্তু এই যে উমরার জন্যে যে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয়া হলো এবং 100 ভাগ থেকে কমিয়ে 90 ভাগে নিয়ে আসছে, এটা কি আপনার কাছে অপমানজনক নীতি বলে মনে হচ্ছে? বাংলাদেশের 15 কোটি ধর্মপ্রাণ মুসলমানকে এই রকম অন্যায়ভাবে যে উমরা থেকে কার্যত বহিষ্কার করা হলো, এই বিষয়ে কোনো ব্যবস্থা কি নিয়েছে বাংলাদেশ? হ্যাঁ, ব্যবস্থা ওই যে বললাম, ব্যবস্থা নিয়েছেন, ঢাকাস্থিত সৌদি আরবের অ্যাম্বাসেডরকে চিঠি দিয়েছেন, সেই চিঠির জবাব আজ 20-21 দিন পরেও কিচ্ছু আসেনি। তাহলে যখন চিঠির জবাব এলো না, তাহলে কি বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা তিনি তো দেখা করলে পারতেন বাংলাদেশের ঢাকাস্থিত অ্যাম্বাসেডরের সাথে? তিনি যদি অপারগ হন, কেন চলে যেতে পারতেন সৌদি আরবে? সৌদি আরবের যুবরাজ কিংবা সরকারের কোনো
দায়িত্বশীল পদাধিকারীর সঙ্গে কথা বলতে পারতেন সরাসরি গিয়ে। কারণ এই পুরো ব্যাপারটার মধ্যে ধর্মপ্রাণ মুসলিমদের একটা বড় অংশের তাদের আবেগ জড়িত আছে, তাদের সারা জীবনের স্বপ্ন জড়িয়ে আছে। তার সঙ্গে নাকি তিনি কেন গেলেন না কেউ? আমাদের মোহাম্মদ ইউনুস তো গেলে পারতেন। আগে শুনেছিলাম ইউনুস নোবেল লরিয়েট, তিনি নিজেই কতবার এই নিয়ে ঢাক পিটিয়েছেন, দুনিয়া তাকে শ্রদ্ধা করে, মাথায় করে রাখে। এখন কথা বলতেই যেতে চাইছেন না, ভয় পাচ্ছেন সৌদি আরবে গিয়ে কথা বলতে, সৌদি আরবের যুবরাজ কিংবা সরকারের পদাধিকারীদের সাথে গিয়ে তো চেষ্টাটা করতে পারতেন, কিন্তু তিনি করলেন না। সৌদিতে আপনার অ্যাম্বাসাডার চিঠি দিয়েছেন, সেখানে তো আপনাদের অ্যাম্বাসাডারও, বাংলাদেশের অ্যাম্বাসাডারও আছেন। তিনি কেন সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেন না, তাদের সাথে কথা বললেন না? নাকি তারা জবাবই দেয়নি? কিন্তু সেটা তো জানাতে পারত দেশের মানুষকে। বাংলাদেশের মান সম্মান কোথায় নেমে গেছে ইউনুসের শাসনে, এটা একটু খেয়াল করে দেখুন। ডক্টর মোহাম্মদ ইউনুস আজ যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের একটা বড় অংশ হজ করা থেকে, উমরা করা থেকে বঞ্চিত হলেন, তার একটা বড় দায় এবং দোষ এটা কিন্তু আপনার এবং আপনার উপদেষ্টা পরিষদের ওপর বর্তায়। একটা কথা বলি শুনুন, ভারত সরকার কিন্তু সৌদি আরবের সঙ্গে কথা বলে হজযাত্রীর সংখ্যা বাড়িয়ে নিয়েছেন তাদের প্রয়োজন মতো, এবং চেষ্টা করলে আপনার সরকারও কিন্তু এটা করতে পারত। অন্য দেশগুলোও বাড়িয়ে নিয়েছে, আপনারা কিন্তু চেষ্টাই করেননি বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমদের জন্য। আপনারা সময় কাটিয়েছেন শুধু আওয়ামী লীগকে কিভাবে চাপা যায়, ভারতের পায়ে পা লাগিয়ে কিভাবে ঝগড়া করা যায়, কিভাবে আপনাদের সংকীর্ণ রাজনীতি করা যায়, এইসব নিয়ে। আর তার জন্যই ধর্মপ্রাণ মানুষের একটা বড় সংখ্যক মানুষের তাদের স্বপ্ন ভঙ্গ হলো। আজ যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাহলে এটা যে হতো না এটা নিশ্চিত করে বলা যায়। ইউনুস সরকার ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশের অর্থনীতির কাঠামো একেবারে ভেঙে পড়েছে। সৌদি আরব এগিয়ে এসেছে কি সাহায্য করতে? একদমই নয়। অথচ শেখ হাসিনার আমলে সৌদির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন ছিল তার সাক্ষ্য দেবে দেশ জুড়ে তৈরি মডেল মসজিদগুলো। কি আর করা যাবে? পড়েছি মোগলের হাতে, বাংলাদেশের মানুষ পড়েছেন মোগলের হাতে, এখন খানা খেতে হবে সাথে। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।